আমার শ্রদ্ধেয় এবং প্রিয় নেতা অধ্যাপক শাহজাহান মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সহসচিব জনাব রফিকুল আলম রফিকুল ভাই সহ বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি সেক্রেটারি এবং ওয়ার্ড সভাপতি এবং সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শিবগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়ার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রায় 3 বছর হলো আমার এই কৃষক দলের সেক্রেটারি হওয়া, 3 বছরের উপরেই হলো। আমি অত্যন্ত সফলতার সাথে আমি নিজেকে গর্ববোধ মনে করছি না, কিন্তু আমি যে 15টি ইউনিয়নের মধ্যে প্রায় 11টা মনে হয় বাদ আছে, প্রতিটি ইউনিয়নে কৃষক দলের ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটি অনেকগুলা করতে পেরেছি। এই জন্য নিজেকে গর্ববোধ মনে করছি এবং আমার নেতাকে এখানে অবগত করার জন্যই কিন্তু আমি প্রতিটা ইউনিয়ন থেকে আপনাকে ডাক দিয়েছি যে নেতাটা তো মানে এই পরবর্তী গত ঈদে সবাই আপনারা প্রস্তাব দিয়েছিলেন, আমি এটা একত্রিত করতে পারিনি। এখানে আমি নেতাকে বলে এই আজকে ব্যবস্থা করেছি। এই জন্য আমি কৃষক দলের পক্ষ থেকে অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়াকে আমি মানে কৃতজ্ঞতা বোধ করছি। সংগ্রামী ভাইরা, আপনারা মানে অত্যন্ত কষ্ট করে এত গরমের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শিবগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আর আগামী নির্বাচন আসছে, আগামী নির্বাচনে আপনারা প্রতিটা পাড়ায় মহল্লায়, যেহেতু আমাদের বাংলাদেশে 80% থেকে 85% লোক কৃষিকাজের সাথে জড়িত, যেহেতু আপনারা কে আওয়ামী লীগকে, বিএনপিকে, জামাতকে, জাসদকে, বাসদ এটা মনে করবেন না। প্রকৃত কৃষকের কাছে আপনারা যাবেন, প্রকৃত কৃষকের কাছে গিয়ে আমাদের বিএনপির আগামী যে কৃষকের প্রতি যে কি মানে কি কাজ করবে কৃষকের জন্য এগুলো তুলে ধরবেন। আমি কিছুদিনের মধ্যে আপনাদের কাছে একটি দফার যে কাগজটি আমি পৌঁছে দেবো, আপনারা প্রতিটা পাড়ায় মহল্লায় গিয়ে কৃষকের সাথে কথা বলবেন। আপনারা মনে করবেন না যে আমি কর্তব্যের জন্য আপনাকে যাওয়া যাবে না, ভোটের কথা, ভোট কিন্তু আপনাদের সবার কাছে দিতে হবে। অতএব আপনারা কৃষক দল ভোটের রাজনীতি পেয়ে যাবেন। আপনারা কোনো কে কি দিল, কে কি নিল, কে কি আপনারা আগামী নির্বাচনে ভোট করতে হবে মহল্লায় গ্রামে। আজকে আপনারা অনলাইন করবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।